হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন একটা রেসিপির সাথে আমি শ্রাবণী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব ইজি প্রসেসে বানিয়ে নিতে পারবে অরেঞ্জ মার্মালেড জ্যাম, তাও আবার প্রিজারভেটিভ ফ্রি। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই কী কী লাগছে। এখানে 6টা মতো কমলা লেবু বা অরেঞ্জ, যেটাকে আমি হাফ ভাবে এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি শুধু এখানে 4টেই কমলা লেবু ঠিক এইভাবে কাটবো, আর বাকি দুটো রেখে দেব। বাজারে এখন অনেক রকমের মেশিন বেরিয়েছে যার দ্বারা খুব সহজেই কমলা লেবু বের করে নেওয়া যায়, তবে আমি এই প্রসেসে তোমাদের দেখাবো কিভাবে সহজে কমলা লেবু জুসটা বের করে নিতে পারবে। প্রথমে আমি এইভাবে জুসটা বের করে নেব, যতটা বের হচ্ছে ততটাই আমি বের করব। দেখো, আমার সমস্ত কমলা লেবুগুলো এইভাবে চিপে জুসগুলো আমি বের করে নিয়েছি। এরপর একটা চামচ নিয়ে নেব, আর চামচের সাহায্যে এইভাবে কমলা লেবুর যে পাল্পগুলো বাকি রয়ে গেছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। রেসিপিটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে বাড়িতেই জ্যাম বানানোর জন্য। দেখো, পুরো সব পাল্পগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এইভাবে চামচের সাহায্যে বাকি জুসগুলো বের করে নেব। সমস্ত জুস বের হয়ে গেছে কমলা লেবু থেকে। এবার দেখো, যে খোসাগুলো আছে সেই খোসাগুলোর সাদা অংশটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। ভীষণই আস্তে আস্তে এই কাজটা করতে হবে। বন্ধুরা, তোমরা দেখো, কমলা লেবুর খোসাগুলো থেকে আমি সমস্ত সাদা অংশটা ছাড়িয়ে ফেলে এইভাবে ছোট ছোট করে একটা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে চাকু দিয়েও কাটতে পারো। বন্ধুরা দেখো, আমি সমস্ত পিলগুলো বা খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এবার বাকি যে দুটো কমলা লেবু আমি বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো থেকে আমি এই রকমভাবে পাল্পগুলো বের করে নেব। দেখো বন্ধুরা, যাতে কোনো বিচন না থাকে। সব পাল্পও আমার বের করা হয়ে গেছে, সেগুলোও আমি এই কমলা লেবু জুসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সমস্ত পাল্প আর জুস দিয়ে দিয়েছি। বন্ধুরা, পাল্প আর জুস মিলিয়ে 650 গ্রাম মতো, আর আমি এর সাথে চিনি অ্যাড করলাম 650 গ্রাম মতো। বন্ধুরা, যতটা জুস থাকবে তোমরা ততটাই চিনি মেশাবে। দেখো, আমি এভাবে হুইপের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটা রাখবে মিডিয়াম টু হাইয়ের মধ্যে। ক্রমাগত এটাকে নাড়তে থাকবে, না হলে তলায় লেগে যাবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি হাফ লেবুর রস এখানে ইউজ করেছি। এবার আমি একটু টেস্ট করে দেখব যে জ্যামটা আমার রেডি হয়েছে কিনা। এটা এখনও রেডি হয়নি, তাই আমাকে আরও কিছুক্ষণ একই রকমভাবে স্প্যাচুলা দিয়ে জুসটা নাড়াতে হবে। একটুখানি ঢাকা দিয়ে দেব, তাহলে যে পিলগুলো আমি দিয়েছিলাম অরেঞ্জের সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। চলো আরও একবার টেস্ট করে নেওয়া যাক। আমি এবার 10 মিনিট মতো এই পাল্পি জুসটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। যদি জমে যায় তাহলে জানবে প্রসেসটা আমার রেডি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো, দেখতেই পাচ্ছ জ্যামটা রেডি হয়ে গেছে। তাহলে দেখলে তো বন্ধুরা, খুব সহজে আর খুব তাড়াতাড়িভাবে আমি কিভাবে প্রিজারভেটিভ ফ্রিভাবে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য বানিয়ে ফেললাম অরেঞ্জ মার্মালেড জ্যাম। তোমরাও এভাবে বানিয়ে ফেলবে। এবারে আমি একটা চামচের সাহায্যে বোতলের মধ্যে সমস্ত জ্যামটা ভরে দেব। দেখো, জ্যামটা আমি দুটো বোতলের মধ্যে ভরে দিয়েছি। এবার এটাকে ফ্রিজের মধ্যে আমি 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? যদি তোমাদের ভালো লাগে আর কোনো হেল্প করে তাহলে প্লিজ আমাকে জানিও, লাইক কমেন্ট করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলে এসেছি 12 ঘন্টা পরে। দেখো জ্যামটা কি সুন্দর জমে গেছে। আমি একটা ব্রেডের মধ্যে লাগিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন আর মজাদার কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।